ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ভিউয়ার্স আজকে আমরা জানবো যে মরিচ গাছের ফুলগুলো ফুটতেছে না কেন, বা মরিচগুলো যেগুলো হচ্ছে সেগুলো ছোট ছোট হচ্ছে কেন। তো এটা হচ্ছে মূল কথা। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো বন্ধুরা, লক্ষ্য করতে পারতেছেন বর্তমানে কিন্তু মরিচের মানে ছোট ছোট মরিচগুলো এখনো নামতেছে, মানে মরিচের জ্বালাগুলো। তো এগুলো কিন্তু আগালের দিকে, কিন্তু আগালটা একটাই সমস্যা, সেটা হচ্ছে আগালটা মানে আগালের পাতাগুলো কুঁকড়ে যাওয়ার মতো, এবং ফুলগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে। এতে করে হচ্ছে কি, এই যে দেখেন ফুলগুলো যে বের হচ্ছে এগুলো কুঁকড়ে যাচ্ছে, এবং যে মরিচটা হচ্ছে এই মরিচটা কিন্তু অনেক ছোট ছোট হচ্ছে। তার কারণ হচ্ছে আগালটা ঠিকমতো মানে খাদ্য সাপ্লাই দিতে পারতেছে না, এতে করে ফুলটাও বড় হচ্ছে না এবং ফলটাও বড় হচ্ছে না। এভাবে চলতে থাকলে দেখবেন যে আপনার মরিচের যে ফলনটা সেটা কিন্তু অনেকটা কমে যাবে। তার কারণ হচ্ছে আপনার মরিচটা যতটুকু বড় হওয়ার কথা ততটুকু বড় হতে পারবে না। তার কারণ হচ্ছে আপনার আগালটা থেকে আপনার ফুলটা সেখান থেকেই কুঁকড়ে যাওয়া শুরু হয়েছে। এই যে আগালটা লক্ষ্য করেন, এই আগালটার মানে অবস্থাটা দেখেন, এই যে পাতাগুলো যে আছে এগুলো সব কুঁকড়ে যাওয়ার মতো হয়েছে। তো এটার প্রধান কারণ হচ্ছে যে এই সময় কিন্তু মাকড়টা বেশি পরিমাণে আক্রমণ করতেছে, এবং পাশাপাশি হচ্ছে কি মাকড়টা আপনার গাছটার মানে রসটাকে শুষে খেয়ে ফেলতেছে, এবং এতে করে হচ্ছে এই যে দেখেন পাতাগুলো কীভাবে কুঁকড়ে যাওয়ার মতো হয়েছে। তো এইভাবে চলতে থাকলে কিন্তু আপনার ফলন হবে না, বলতে দেখবেন যে আপনার সব গাছের আগালগুলো কুঁকড়ে যাবে। এতে করে আর আপনার গাছে পুরোপুরি দেখবেন যে ফুল ফল আসা বন্ধ হয়ে যাবে। তো আপনাকে কিন্তু আগাম এর পরিচর্যাটা করতে হবে। এর জন্য আপনাকে একটা কীটনাশক প্রয়োগ করতে হবে। তো একটি মাত্র কীটনাশক, আপনারা যে কোনো একটি মাকড়নাশক বা সাদা মাছির জন্য যে স্প্রেগুলো করেন এই কীটনাশকগুলো একটি স্প্রে করে দিলেই আপনার এই প্রভাবগুলো দমন করতে পারবেন। এতে করে দেখবেন যে আপনার আগালটা আর এরকম জট লাগা থাকবে না, এবং আগালের যেই পাতাগুলো দেখতেছেন এই ছোটো ছোটো পাতাগুলো হয়েছে এই পাতাগুলো কিন্তু অনেকটা চ্যাপ্টা হবে এবং সবুজ হবে। আর এতে করে দেখবেন যে আপনার এই আগালের ফুলগুলো দেখেন কীভাবে গিটু গিটা হয়েছে। তো এই গিটা থাকা ফুলগুলো দেখবেন যে অনেকটা মানে ফুলটা তাড়াতাড়ি ফুটবে এবং ফলনটা অনেক ভালো হবে। তো এই যে পুরা জমিটা লক্ষ্য করেন, এই পুরা জমিটার অবস্থা কিন্তু একই। তো এই ক্ষেত্রে আপনার মাকড়নাশকের সাথে একটি ভিটামিন প্রয়োগ করার চেষ্টা করবেন, বা থিওবিড স্প্রে করার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনার পাতাগুলো আরও বড় হবে, এবং দেখবেন যে আপনার ফুলগুলো দ্রুত ফুটবে। তো বর্তমান কিন্তু মরিচ গাছের অবস্থা মোটামুটি চলে আর কি। তো এই মরিচ গাছের এই সময় যদি পরিচর্যা না করে, তো কিছুদিনের মধ্যে আর কি গাছগুলো সব কুঁকড়ে যাবে এবং ফলনটা বন্ধ হয়ে যাবে। তো এর জন্য কিন্তু আপনাকে মানে যখনই লক্ষ্য করবেন যে জমিতে আপনাদের পাতাগুলো ছোটো হয়ে আসছে, তো অবশ্যই আপনারা জমিতে মানে শোষক পোকার জন্য যে স্প্রেগুলো থাকে এই স্প্রেগুলো অবশ্যই করে দেবেন। তাহলেই কিন্তু আপনাদের মরিচ ক্ষেতটা আপনারা রক্ষা করতে পারবেন। কারণ এই যে দেখেন এই পাতাগুলো এই যে নৌকার মতো বাঁকা বাঁকা হয়ে গেছে, এই যে দেখেন। তো এরকম হলে এই আগালগুলো থেকে কিন্তু কখনোই আপনার ফুল ফুটবে না এবং ফলন আপনারা পাবেন না। তো অবশ্যই আপনারা যখনই আর কি লক্ষ্য করবেন এইরকম অবস্থা, তো তখনই আর কি এই কীটনাশকগুলো যে কোনো একটি কীটনাশক স্প্রে করে দেবেন, তাহলেই কিন্তু ফলাফলটা আপনারা পাবেন। তো ভিউয়ার্স আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।